আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু দৈনন্দিন ব্লগ নিয়ে। আপুরা আজকে তেমন কিছু রান্না করবো না, শুধু হচ্ছে ভর্তা বানাবো, যার জন্য আমি একটু আলু সিদ্ধ দিয়েছি। দেখেন আলু কিন্তু ছুলে দিচ্ছি, কারণ আছে আমি আবার সিদ্ধ করে আলু যখন ছুলতে যাই তখন হচ্ছে ওই যে মানে আলুটা কেমন জানি হয়ে যায় আমার কাছে, যার কারণে আমি ছুলে দিই যাতে আমার পরে আর এটা প্রবলেম কষ্ট না হয়। একদম আলু ছুলে সিদ্ধ দিয়ে দিই। তো যাই হোক, আজকে আলু ভর্তা করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আমি ঈশিতা রহমান ব্লগ এবং হচ্ছে বিডি ব্লগার ঈশিতা থেকে চলে এসেছি। তো সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমি ভর্তা করব আর হচ্ছে ঢেঁড়স ভাজি, এটাই আজকে করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে একটা কড়াই দিয়ে দিছি, ওই সেই আমার ছোট্ট কালো কড়াইটা, যেটা আপনারা অনেকে এখন চিনে ফেলছেন যে আপু এই কড়াইয়ের মধ্যেই হচ্ছে সব কিছু করে থাকি। হ্যাঁ, তো এটার মধ্যে হচ্ছে এখন আমি জ্বালিয়ে দিই। এখন হচ্ছে মরিচ পেঁয়াজ আমি ভেজে নিব, শুকনা মরিচ এবং পেঁয়াজ ভেজে রেখে দিব ওই যে ভর্তার জন্য। এই যে অনেকেই জানেন অবশ্যই আমার এই কড়াইটাকে। তো অল্প কিছু শুকনো মরিচ নিয়েছি, আমার বাচ্চারা আবার খুব ঝাল খেতে পারে না। এই যে, তো এইগুলো আর হচ্ছে পেঁয়াজটা পরে ভেজে নেব। আগে শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচটা ফার্স্টে ভেজে নিচ্ছি। তো সবাই আমার সাথে থাকেন, ভর্তাটা হয়ে গেলে আমি হচ্ছে ভাজি করে দেখাবো আপনাদেরকে। তো সবাই কেমন আছেন? আজকে এত গরম ছাড়ছে, ধারণার বাহির। তো সারাদিন আমি চুলার কাছে আসিনি, রান্না কী করবো। তো রাতের বেলায় ভাবলাম যে একটু আলু ভর্তা আর হচ্ছে ঢেঁড়স ভাজি করি কোনো রকম। আর সকালে তো আমরা আবার নাস্তা তৈরি করি। তো এ কারণে হচ্ছে শর্টকাট একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যারা ভালো আছেন, অবশ্যই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনো রান্না দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এখানে হচ্ছে আমার শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখতেছি। আর এই শুকনা মরিচটা কি জানেন, এটা কিন্তু কেনা না, আমাদের যে কাঁচা মরিচটাকে শুকিয়ে তারপর হচ্ছে আমি এই শুকনা মরিচটাকে করে নিচ্ছি আমার এই যে ভর্তাটা খাওয়ার জন্য। আর এখানে এই যে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সাথে থাকেন। তো এখানে হচ্ছে আমার এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি এই আলু ভর্তার জন্য। এখন উঠিয়ে নিচ্ছি। এই কড়াইতেই আমি হচ্ছে আবার ভাজি চুলায় দিয়ে দিব ওই যে এই যে। তো এগুলো হচ্ছে ভর্তার জন্য আমি তুলে রাখলাম, ওখানে সিদ্ধ হচ্ছে। আর এই তেলেই হচ্ছে আমি দিয়ে দিব, আবার চুলাটা জ্বালিয়ে দিই, এই তেলেই দিয়ে দিব হচ্ছে ঢেঁড়স ভাজি। এই যে দেখেন। আর আমার তো এই কড়াইতে আপনারা সবাই জানেন, যারা যারা ভিডিও দেখেন, আপু এই কড়াইতেই হচ্ছে সব কিছু করে থাকি। এই যে এখন হচ্ছে দিয়ে দিব কেটে রাখা আমার ঢেঁড়সগুলো, অনেকগুলো কিন্তু কমে যাবে। হাত দিয়ে দিই, এটা আবার দেখবেন কমে যাবে, একটু ভাজা হয়ে আসলেই কমে যাবে। তারপর একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তো পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর আস্তে আস্তে করে ভেজে নিব, দেখবেন এত সুন্দর হয়। এই যে এগুলো হচ্ছে একটু উপর নিচ করে দিলাম, দেখেন একটু কমে আসছে এখন। আর এটাকে চুলা বাড়িয়ে দিয়ে খালি লাগতে হবে। এই যে তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর। এই যে লোহার কড়াইতে অনেকে বলবেন যে এতগুলো দিতে হবে না, কিন্তু এগুলো তো কমে যায়। তো খুব সুন্দর মতো হয়েছে, অনেক ভালো দেখা যাইতেছে। এটা কড়াইতেই রেখে দিব। আর ওদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলু ভর্তা করবো। তো আপনারা দেখতে পাবেন যে আপু আলু সিদ্ধ আলু ভর্তা করি। এই দেখেন আজকে একদম সাধারণ খাবার, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম আমার দৈনন্দিন ব্লগ যেহেতু আপনাদের কাছে দিয়ে থাকি।
আজকে নর্মাল খাবার আর কি। তো যাই হোক আপুরা সবার সাথেই থাকেন, আমি আলু ভাটাটা করি দেখেন। তো এই যে আমার শুকনো মরিচ এবং হচ্ছে এই শুকনো মরিচ এবং পেঁয়াজ দেখতেই পাচ্ছেন আপুরা, আর হচ্ছে এখানে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু আলুটা একটু গরম আছে। আলুটা যেহেতু একটু গরম তো তাই আমি একটু গ্লাস দিয়ে ভাঙবো। আর এখানে হচ্ছে শুকনো মরিচ দিয়ে এই যে এখানে একটু তেল দিয়ে দিলাম। এখানে আলুটা আমার অনেক গরম, যার জন্য একটু আমি গ্লাস দিয়ে ভেঙে নিব। এই দেখেন গ্লাস দিয়ে ভেঙে নিচ্ছি। আমার হচ্ছে সোজা বুদ্ধি, আর মানে গ্লাস দিয়ে ভেঙে অনেক গরম আর কি, গরমটাই হচ্ছে ভেঙে নিচ্ছি, তারপর আস্তে করে ঠান্ডা হয়ে যাবে এর মধ্যেই, তারপর মাখিয়ে নিব। তবে আলু ভর্তা যে কোনো ভর্তা বলেন আমার খুব প্রিয়। আজকে অনেক ভর্তা করেছি। দেখতেই পাচ্ছেন একটু ধোয়া উঠতেছে। তো এই যে আলুগুলো ভেঙে নিয়ে এখন হচ্ছে এই যে মাখিয়ে নিচ্ছি। আজকে আলু ভর্তা এবং হচ্ছে আমার এই যে মানে ভেন্ডি ভাজি, তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা। আসলে এগুলো সবাই বানাতে পারে, তারপরও আমি হচ্ছে আমার দৈনন্দিন ব্লগ হিসাবে দিলাম আপনাদের কাছে, কারণ আপনারা জানেন আমি জানি এগুলো সবাই বানাতে পারে, আলু ভর্তা এবং ভেন্ডি ভাজি এগুলো সবাই করতে পারে। কিন্তু প্রতিদিন আমি কি করি, আপনারা আমার প্রতিদিনের ব্লগ দেখতে চেয়েছেন, সেই ব্লগ হিসাবে আপু দিয়ে দিয়েছি। এই যে আমার ভর্তাটা করা শেষ। আর একটু সামান্য লবণ লাগবে। তো প্রতিদিন হচ্ছে আপনারা ব্লগ দিতে বলেন, তো সেই সূত্রে হচ্ছে আজকে দিয়ে দিলাম যে আপু আজকে কী রান্না করেছি সেটা আপনারা জানতে পারলেন। তো এই হচ্ছে আমার ভর্তা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই হচ্ছে আমার ঢেঁড়স ভাজি আর আলু ভর্তা, কেমন লাগলো আপুরা ভাইয়েরা সবাই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ব্লগটি তাও লং হয়ে গেল, আপনাদের সাথে নিয়ে করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।